আজকের পাকোড়া ভাজাটা অনেক মচমচে এবং মজাদার হবে। আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটা উপভোগ করুন সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপির ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকোড়া বানাতে হয়। সেই ভিডিওটা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপির ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দুটো আলু নিয়ে ভালো করে চিকন করে পলে নিতে হবে সুন্দর করে। যে দেখুন, আমরা আলু দুটোকে সুন্দর করে বটি দিয়ে পলে নিচ্ছি চিকন করে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমাদের আলু কুচি করা শেষ। এখন দেখুন কত সুন্দর ঝরঝরে আলু কুচি হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা দুটো পেঁয়াজ কুচি করব। দেখুন এই যে করছি। এখন কয়েকটা কাঁচামরিচ কেটে নিতে হবে। যার যেমন ঝাল খেতে পছন্দ সেভাবেই নেবেন। আলু কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একটা পাত্রে ঢেলে ভালোভাবে মেখে নিতে হবে। যে দেখুন, আমরা মেখে নিচ্ছি। এখন আমরা দুটো ডিম ভেঙে দিব। আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচির উপর দিয়ে দুটো ডিম ভেঙে দিব। যে দেখুন, আমরা ডিম দুটো ভেঙে দিয়ে দিলাম। এখন দিব পরিমাণ মতো লবণ। এই যে দেখুন, লবণ দিয়ে দিচ্ছি আমরা। এখন দিব হলুদ মরিচের গুঁড়া। যে দেখুন, হলুদ মরিচের গুঁড়া ভালোভাবে দিয়ে দিলাম। এখন দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাও দিয়ে দিলাম। এখন দিব একটু শুকনা মরিচের ভাজার গুঁড়া। এখন দেব কালো জিরা। এই যে দেখুন, কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া 2 চামচ। এই পর্যায়ে দিব 2 চামচ ময়দা। এখন সবগুলো মিশ্রণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমরা সমস্ত মিশ্রণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো মিশ্রণ প্রায় মাখা শেষের দিকে। যে দেখুন কত সুন্দর এবং গাঢ় আঠালো হয়ে যাচ্ছে মিশ্রণগুলো। এভাবে মেখে নিতে হবে। এভাবে না মাখলে পাকোড়াটা মচমচে হবে না। দেখতেই পাচ্ছেন, আমরা সুন্দর মতো মেখে নিচ্ছি সমস্ত মিশ্রণ। বন্ধুরা, আমাদের মিশ্রণটি মাখানো শেষ হয়ে গেছে। আঠালো দেখুন কত সুন্দর। এখন আমরা ভাজার জন্য নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, কড়াইতে তেল দিলাম। তেল গরম হবার পর এখন পাকোড়াটি আমরা ভেজে নিব। এই যে দেখুন, তেলে ছেড়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য, মচমচে ভাজার জন্য। এই যে আমরা গরম তেলে পাকোড়ার মিশ্রণটি ছেড়ে দিলাম। এখন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, পাকোড়ার কালারটি কত সুন্দর হয়ে আসছে। আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে গেছে। এরপর আরেকটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। যে আমাদের ভাজা শেষ। এখন আমরা পাকোড়াটি নামিয়ে ফেলছি। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর কালার লাগছে দেখতে। খেতেও অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে।
এবং অনেক মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের এই রেসিপির ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর সব সময় সবার আগে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার সুযোগ। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের কন্টেন্টগুলো দেখবেন। আসসালামু আলাইকুম।